বন্ধুরা এমন একটা মেলা যে মেলার মাঠের প্রাঙ্গণে একটা সুন্দর এবার একটু চিত্র প্রদর্শনীটা ঘোরা দেখি। নমস্কার বন্ধুরা, ব্লগার অর্পের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধে 6টা আর আমরা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা একটা ব্লগ নয়, একটা পর্ব বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কারণ কৃষ্ণনগর শহর মানে আমাদের প্রাণের শহর কৃষ্ণনগর শহর 12 মাসে 13 পার্বণে কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে। আর ঠিক এই জন্য আজকে আমরা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একত্রিত হয়েছি নান্দনিক নদিয়া মেলা উৎসবে। হ্যাঁ বন্ধুরা, নান্দনিক নদিয়া মেলা উৎসবের পশ্চিমবঙ্গ সরকারের এবার প্রথম বর্ষ আয়োজিত হয়েছে। আর সেটা আমরা পর্ব হিসাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে সন্ধে 6:30 বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলেন বন্ধুরা, নান্দনিক নদিয়া মেলার প্রথম বর্ষ দর্শন। ওয়েলকাম গেট নান্দনিক নদিয়া মেলার ওয়েলকাম গেটের প্রথমেই যে কাজটা ঢাকির তালে বাদ্যযন্ত্রের যেটা বাঁকুড়া সাজে, আর এই দেখেন পটশিল্পীদের মন্দির। আর ঠিক এই দেখেন নান্দনিক নদিয়া মেলার মেন যে প্রবেশদ্বার সেইটা, আর এটা লাইটিং দিয়ে করা হয়েছে। এবার প্রথম বর্ষ, চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি। আর এই দেখুন সুন্দরভাবে একটা করা হয়েছে পটশিল্পীদের, চিত্রশিল্পী পটশিল্পী সমস্ত শিল্পীদের একত্রিত করে পশ্চিমবঙ্গ সরকারের নান্দনিক নদিয়া মেলা প্রথম। এমন একটা মেলা যে মেলায় গাড়ি থেকে সব কিছু এসেছে। আর এ দেখেন প্রথমে ওয়েলকাম গেটে মহেন্দ্র ট্র্যাক্টর। হ্যাঁ বন্ধুরা, MS মোটরস থেকে নতুন ভ্যারিয়েন্টের যে মহেন্দ্র গাড়িটা লোগো বেরিয়েছে XUV 3XD, সেটা নিয়ে এসেছে। এই দেখেন। হ্যাঁ বন্ধুরা, মেলা বলতে সৃষ্টির মেলা। আর এখানে এ দেখেন মহেন্দ্র যে নতুন যে টোটো যেটা ট্রু ভ্যালুতে বের করেছে সেই গাড়িটাও নিয়ে এসেছে। এই দেখেন ভেরিও নতুন মহেন্দ্রর যে অশোক লেল্যান্ডের দোস্তের মতো যে গাড়িটা, সেটা মহেন্দ্রর ভেরিটো, সেটা কমার্শিয়াল ভেহিকেলস। এটা আমরা আমাদের ব্লগার অরূপের প্রথম আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখেন গাড়িটা কত বড়, কত লোড, প্রায় 2.5 টন লোড ক্যাপাসিটিতে এটা বেরিয়েছে। এটা ফুল ডেমো আপনাদের দিলাম। এবার আমরা আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে শুরু করব। এই যে ওয়াটার ট্যাঙ্ক করে দিয়েছে, এটা সুন্দর LCD দিয়ে সুন্দর একটা এসি কেবিন আছে, এসি কেবিন করেছে, তাই তো? এটা কি একটাই ভ্যারিয়েন্ট এসছে? না, এরপরে আছে আপনার হাইটেক আছে। হাইটেক আছে, হাইটেক আছে। এটা হচ্ছে, এটাই কি টপ মডেল? এটাই টপ মডেল আছে। 8,99,000। 8,99,000 অন রোড। গভর্নমেন্ট কলেজের মাঠটা এতটা বড়, আর এই মাঠে আমরা কৃষ্ণনগরবাসী কেন সমস্ত এলাকায় জানে, এলাকায় প্রায় 400 মিটার রেঞ্জের হয়। আর এখানে যত সরকারি অনুষ্ঠান সব এটাতে হয়। তা চলুন বন্ধুরা, এই মেলাটা প্রথমে তো মহেন্দ্র শোরুম দিয়ে ওয়েলকাম করলাম। এবার আসল জায়গা মেলা মানে তার গাড়ি নয়। তা চলেন বন্ধুরা, বিভিন্ন শিল্পীরা তাদের নিজের হাতের কাজ নিয়ে আসে, কোনোটা ছাঁচের, কোনোটা মৃৎশিল্পী, কোনোটা পটের। তা চলেন সেগুলো একটু দেখা যাক। বন্ধুরা, তোমরা কোথা থেকে এসছো? হাওড়া। হাওড়া। স্টার্টিং কত থেকে আছে? 250 থেকে। হ্যাঁ, 250 থেকে স্টার্টিং আছে। 250 থেকে স্টার্টিং আছে। 4,000 টাকা। আচ্ছা, 250 কোনটা এখানে আছে? হ্যাঁ, ওইগুলো। আর চলেন বন্ধুরা, আরও কিছু কালেকশন থাকলে এদের দেখছি। এই দেখেন বন্ধুরা, আমরা এগুলো আমরা সবসময় দেখি কৃষ্ণনগর রাজবাড়ি ঘাটে মেলায় আসে। এখন তো সরস্বতী পুজো, দেখি চলুন সরস্বতী উপলক্ষে কিছু কালেকশন এদের এসেছে কিনা। এই দেখো সুন্দর একটা স্টল বন্ধুরা। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সুতো তৈরি। কি হচ্ছে এটা?
এখানে এই তুলো থেকে সুতো তৈরি হচ্ছে। তুলো থেকে সুতো তৈরি হচ্ছে। হ্যাঁ। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নবদ্বীপ। নবদ্বীপ। এই দেখেন তুলো থেকে সুতো বের করছে। এই দেখুন, চলুন তা করছে, তা কীভাবে পুরো পদ্ধতিটা আমরা একটু প্রথম থেকে দেখি। শুরু হয়ে গেছে, তো বলবে ম্যাডাম। যদি পরে কখনো যোগাযোগ এই যে করতে হয় তুলোটাকে প্রথমে বীজটাকে ফেলে দিতে হবে, দিয়ে এইটাতে হলো, এটা হওয়ার পরে ওই যে ওই মেশিনে এবার এই মেশিনে যাচ্ছে, তাই তো? এই জিনিসটা তৈরি হবে ওই মেশিনে। আচ্ছা। ওইটা হওয়ার পরে ওই মেশিনেই এইটা তৈরি হবে, এইটা হওয়ার পরে এইটা হবে, এটা হওয়ার পরে এইটা হবে, এইটা হলে তারপরে এই মেশিনে আসবে। এই মেশিনে আসার পর এই যে সরুটা তৈরি হচ্ছে, এইটা থেকে আবার এই যে আরো তিনটে দিয়ে আরো সরু করতে হবে। করার পরে এই যে দুটো করে দিয়ে এই যে ফাইনাল এই সুতোটা হবে। এই যে ফাইনাল একটা রিল কত পড়ছে এখানে কি মানে আপনাদের? আমরা রিল তো বিক্রি করি না, আমাদের আচ্ছা। সুতোটা প্রোডাকশন করি আমরা। করার আচ্ছা। পরে এটা আমাদের সংস্থার যে কর্ণধার আছেন তিনি এই সুতোটাকে পাখির বাড়িতে দিয়ে দেয়। সেখান থেকে এই যে আচ্ছা, আপনারা তাহলে কি করে, এটা কি প্রমোশন করতে এসেছেন না? মানে হ্যাঁ, আমরা প্রমোশন করতে। প্রমোশন করতে। হ্যাঁ। আর এই দেখেন সুতো প্রথমে তুলো থেকে যে সুতোটা হচ্ছে সেটা স্টার্টিং পয়েন্ট। এটা পেশাই হচ্ছে। তিনবার চারবার পেশাই হবে, আচ্ছা। তারপরে চারবার পাঁচবার পেশাই হবে, তারপর টেপ হবে। এই দেখুন এই কাপড় তৈরি হচ্ছে সুতো দিয়ে। কাপড় হচ্ছে দিয়ে এই এতই মসলিন মুলাম আংটির ভিতর আর দিয়ে। সত্যি বলতে এটা মসলিন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এর আংটির ভিতর দিয়ে এটা একেবারে আমরা বার করে দিতে পারবো। ঠিক আছে, চলেন। শনিবার ধরে যে কার্যালয় সেটা সরকারি প্রকল্পের যে কার্যগুলো হয়, আনন্দধারা বিভিন্ন মহিলাদের নিয়ে, সেই সংগঠন নিয়ে যেটা হয় সেটার মেন যে ঘরটা হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে, সেটার প্রতিলিপি এটা দেখাচ্ছে। দেখুন বিভিন্ন ছোট্ট বড় প্রকল্পগুলো এখানে লেখা আছে, এবং টোটালটাই সরকারি প্রকল্প এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী। এই দেখেন আনন্দধারা, আর এটা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর হচ্ছে। এবার বন্ধ করে দিল। আর এই দেখুন কাচের মধ্যে রাখা আছে বিভিন্ন তন্তু জাতীয় যে স্বনির্ভর গোষ্ঠী যারা যেগুলো তৈরি করেছে শিল্পে। এখন সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মানে কাকিমারা জেঠিমারা যেসব কাজগুলো করে সেগুলো আমরা দেখতে এসেছি। এই দেখুন বেতের কঞ্চি, বাঁশ দিয়ে কঞ্চি থেকে তারপরে সরু সরু করে কেটে যেসব কাজগুলো করছে ঝুড়িগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি ব্লগার অরূপের। শুনে নি কোথা থেকে এসেছেন? কাকিমা কোথেকে এসছো? এই কালীনারায়ণপুর। আচ্ছা। যে সমস্ত মহিলারা যে সমস্ত স্টলগুলো করেছে, সব ছোট ছোট স্টলগুলো তৈরি। এটা কি দিয়ে তৈরি হয়েছে? বাস বাস ও তোমার চেনা হবে, চেনা ছেলেই তো আসবে। চেনা আছে চিন্তা। আর এই দেখেন মেয়েদের এখানে যাবতীয় যেগুলো মেয়েদের ইয়ে দেখেন বাঁশি, দোতানা, এগুলো তৈরি হয়েছে। এগুলো স্বনির্ভর গোষ্ঠী থেকে এগুলো তৈরি করেছে। বন্ধুরা আমি এখন জায়গাটায় আছি যে স্টলটায় পাটের কাজের, এগুলো তো পাট দিয়ে, তাই তো? হ্যাঁ, সব পায়। স্টার্টিং কত এখানে? 30 টাকা থেকে স্টার্ট। কোনটা এখানে? এই যে, এই এটা ছোটটা। হ্যাঁ। 30 টাকার। প্রাঙ্গণে একটা সুন্দর ইলেকট্রিকের সরঞ্জাম দেখতে পেলাম। এই দেখুন ঝুলছে ইলেকট্রিকের, মানে ইলেকট্রিকের লাইটিংয়ের যে কাজগুলো সেগুলো এটা ফুটে উঠেছে। তা চলেন বন্ধুরা, একটা ফুলের বাগান দেখতে পাচ্ছি, মানে কৃত্রিম ফুলের বাগান। চলো একটু ঘুরে দেখি। আর মাঠটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ, আপনারা অবশ্যই আসবেন। আর এই দেখেন ফুল দিয়ে একটা স্টল করা হয়েছে, সুন্দর একটা স্টল। বন্ধুরা আমরা যতদূর চোখ যাচ্ছে বিভিন্ন রকম, আর এখন শীতকাল তো ফুলের মরশুম। আর এই দেখুন এই দেখুন বন্ধুরা, আমার তো খুব ভালো লাগলো এই স্টলটা। এটা স্টল নয়, এটা একটা প্রতিষ্ঠানিক, মানে এটাকে কোনো বিক্রিত জায়গা নয়, এটা আপনাদের মনোরঞ্জনের জন্য এটা করা হয়েছে।
আছে এখানে। আর পিছনে যে 3D Glowing so bright, I'm glowing so I'm riding high and it's just loving what I do and I know nothing gets me down 'cause I can turn it round like glowing so bright, I'm glowing so I'm riding high and it's just loving what I do and I know nothing gets me down 'cause I can turn it round like glowing so bright, I'm glowing so একটু চিত্র প্রদর্শনীটা ঘোরা দেখি, চলেন। প্রবেশ পথ। চিত্র প্রদর্শনী হাতের তৈরি কাজ, ছবি আঁকা। একটা সময় আমিও করতাম, কিন্তু এখন আর হয় না। চলেন বন্ধুরা, হাতের কাজটা একটু দেখি। ব্লগার অরূপের আজকে যে বিশেষ পর্বটা আপনাদের জন্য ছিল সেটা হলো নান্দনিক নদিয়া মেলা প্রথম বর্ষ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে অনুষ্ঠিত হলো, এবং সেটা আমরা একেবারে সামনের সারিতে আজকে ইউটিউব করি বলেই হয়তো আমরা সামনের সারিতে যেতে পেরেছি। নচেত যেখানে এমএলএ এমপি, যেখানে গণ্যমান্য সরকারি অধীনস্থ কর্মচারীরা যেখানে বসেন, সেই জায়গায় থেকে আমরা আপনাদের সামনে সেই অনুষ্ঠানটাকে দেখাতে পারলাম শুধু ইউটিউবের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য। তা বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বটা যদি আপনাদের ভালো লাগে, নান্দনিক নদিয়া মেলা প্রথম বর্ষ 2025 সালে আয়োজিত হলো, এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই দেখুন সুন্দর মেলাটাকে আপনারা অংশগ্রহণ করুন, আসুন এবং ভালোবাসায় ভরিয়ে দিন। আজকের মতো ভিডিওটায় জয় হিন্দ, বন্দে মাতরম, শুভরাত্রি।